আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের সেই গোয়ালঘর। আপনারা আরও একটা ভিডিওতে এই গোয়ালঘরটি দেখছেন। আমি গোয়ালঘরে আসছি একটা কাজের উদ্দেশ্যে। কাজটা হচ্ছে গিয়ে আমাদের শুধু গোয়ালঘরে গরুও নয়, দুটি ছাগল আছে। সেই দুটি ছাগল আমি ছাড়ার জন্য আসছি। একটা ছাগল আমি ছেড়ে দিলাম এবং পাশাপাশি আরেকটা ছাগল আছে, ওই ছাগলটাকেও ছাড়ার চেষ্টা করছি। এই ছাগলটাকেও আমি ছেড়ে দিলাম। এই যে দুটি ছাগল দেখছেন, এই ছাগলগুলো আমাদের কিনা ছাগল। আমার গোয়ালঘরের সামনে দিয়ে এক বাতিজা ঘুরে উড়াতে যাচ্ছে। বাতিজার ঘুরে উড়ানোর কথা শুনে আমারও মনে শখ জাগলো যে অনেক দিন পরে সেই শৈশবে ফিরে যাই, বাতিজার সাথে একটু ঘুরে উড়াই। দুই বাতিজার সাথে আমি এবং আমার সাথে আমার ক্যামেরাম্যান, আমরা চারজন মিলে ঘুরে উড়াতে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ দেখবেন ঘুরে উড়াতে খুব মজা পাবেন। আজকে প্রচণ্ড বাতাস বইতেছে। আসলে বাতাসের মধ্যে ঘুরে ওড়াতে একটা অন্যরকম মজা। আর আমাদের যে ঘুড়িটা সেটা হচ্ছে সিলগুড়ি, একটা অন্যরকম মজা পাবো ইনশাল্লাহ। অনেকদিন পর ঘুড়ি ওড়ানোর শখ জাগলো, যে কারণে বাতিজার হাত থেকে আমি ঘুড়িটা হাতে নিলাম। সিলগুড়ি অনেক আগে উড়াইছিলাম, শখ জাগলো বাতিজার সাথে একটু ঘুরি উড়াই, যে কারণে সবাই মিলে চলে আসলাম ঘুরি উড়াতে। ইনশাল্লাহ সাথে থাকুন, দেখুন ঘুরি উড়ানি কতটুকু মজা লাগে। প্রচণ্ড বাতাসের মধ্যে ঘুরে ওড়ানো একটা অন্যরকম মজা। আমরা ঘুরে ওড়ানোর জন্য কোন আইল দিয়ে যাব আমরা ভেবে পাচ্ছি না। আসলে কোন আইল দিয়ে গেলে ভালো হবে, যে কারণে আমরা একটু পিছিয়ে আসলাম। আমরা ঘুরে ওড়ানো শুরু করলাম। মেঘাচ্ছন্ন আকাশ, প্রচণ্ড বাতাস, তার সাথে বাতাসের তালে তালে ধানের দুল খাওয়ানো, এটা আসলে অন্যরকম একটা মজা। যে মজাটা আসলে অনেক দিন পর উপভোগ করতে আসলাম। বাতিজারা আর আমি সবাই মিলে নেমে গেলাম ঘুরে ওড়ানোর জন্য। দেখেন আমাদের ঘুড়ি আকাশে উঠছে। আমরা আজকে আকাশে মেঘ ছুঁই ছুঁই অবস্থায় ঘুরে উড়াবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ঘুরে ওড়ানোর যে একটা মজা, সেটা আমরা শৈশবে অনেক উড়াইছি, যে কারণে আমরা বুঝতে পারি একটা গ্রামীণ পরিবেশ, সুন্দর ধান ক্ষেত, তার মাঝে আমাদের ঘুড়ি, আসলে অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়। আমাদের ঘুড়িটা মেঘ ছুঁই ছুঁই অবস্থায় আছে, মেঘাচ্ছন্ন আকাশ, তার মধ্যে আমাদের ঘুড়ি, অন্যরকম একটা বিনোদন। আজকের দিনটা একবারেই অন্যরকম। আকাশটা মেঘে ঢাকা, বাতাস বইছে বেশ জুড়ে, দেখলেই মনে হয় প্রকৃতি যেন আজ নিজের সুরে নেচে উঠছে। ধানের গাছগুলো বাতাসে দুলছে, যেন সোনালি ঢেউ দুলছে মাটির বুকে। বাতাসের ছোঁয়ায় মন এক অদ্ভুত শান্তি আসে। এমন দিনে মনে হয় জীবনটা আসলেই কত সুন্দর। আসলে ঘুরি উড়াতে এসে আগের আনন্দের কথা মনে পড়ে গেল। কত ঘুরি উড়াইছি এভাবে, আর কত ঘুরি ছিঁড়ছে। আসলে এই যে একটা ঘুরি উড়ানোর মজা, এটা একমাত্র গ্রামের ছেলেরাই বুঝতে পারবে। গ্রামে সবাই মিলে একসাথে ঘুরে ওড়ানোর একটা অন্যরকম মজা আছে। দেখেন আমার ঘুড়িটা কত উপরে আছে, আরো সুতা আছে, ছাড়তে পারি কিন্তু ছাড়ছি না। দেখেন এটাকে বলে সিলগুড়ি। কি বাতাস, কি বাতাস। আমার ঘুড়িটা যেন আকাশ ছুঁই ছুঁই অবস্থা, যেন মেঘের সাথে ধাক্কা লাগবে এই কিছুক্ষণের মধ্যেই। এরকম একটা পরিবেশে ঘুরে ওড়ানো একটা অন্যরকম আনন্দ, সুন্দর একটা দৃশ্য। এই যে আপনারা দেখতেছেন, এটা আসলে কোনো পাখি মনে করতে পারেন আপনারা, আসলে এটা পাখি না, এটা হচ্ছে আমাদের ঘুড়ি। ঘুড়ি উড়াইতে আসলে অনেক মজা লাগে, যেটা আমরা ছোট থাকতে উড়াইতাম। এখন অনেকদিন পরে শখ জাগলো, তাই ঘুড়ি উড়াতে চলে আসলাম। দেখুন আজ আকাশটা কত সুন্দর, মনে হচ্ছে অনেকটা নিচে নেমে এসেছে আমাদের সাথে কথা বলবে বলে, আর আমাদের ঘুড়ির সাথে ও উড়বে বলে। আসলে এরকম সুন্দর দৃশ্য শুধু গ্রামেই দেখা যায়, শহর থেকে এগুলো উপভোগ করা যায় না।
এমন একটি খোলা মাঠ, খোলা পরিবেশ, সুন্দর বাতাস, তার মধ্যে ঘুরে উড়ানো অন্যরকম একটা মজাদার সময়। অনেক কাজের পাকে আসলাম ঘুরে উড়াতে, অনেক কাজ রেখে আসলাম এই ছোটবেলার স্মৃতিটাকে স্মরণ করে রাখার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে, কারণ এই যে একটা ঘুরে উড়ানোর পরিবেশ, এটা একমাত্র গ্রামের ছেলেরা উপভোগ করতে পারে, কারণ শহরে এরকম খোলামেলা কোনো পরিবেশ নেই, গ্রামই আছে। ইনশাল্লাহ দাওয়াত রইল আমাদের গ্রামে, ঘুরে যাবেন। আমার গুটি আইলো না ফিরে। একটা গান কর, জানিস তাহলে তাহলে ঘুরে বেড়াইতে মজা লাগবে। এটাই হচ্ছে গ্রামীণ পরিবেশের সুন্দর একটি দৃশ্য, যে দৃশ্যগুলো শহরে দেখতে পাবেন না। এই কারণেই বলে গ্রাম হচ্ছে আল্লাহর তৈরি। গ্রামে গেলে একমাত্র আল্লাহর সৃষ্টি উপভোগ করতে পারবেন। এই ঘুরে ওড়ানোর সময় অনেক সময় বিভিন্ন পাখি আসে ঘুড়ির কাছে, মনে করে যে এটাও একটা পাখি, কিন্তু আসলে তারা এসে এটা ভুল করে যে এটা আসলে পাখি না, এটা একটা ঘুড়ি। ওরা তো আর বুঝতে পারে না, ওরা পাখি মনে করে, যে কারণে এই ঘুড়িটা উড়াইতে অন্যরকম একটা মজা পাওয়া যায়। দেখেন ঠিক পাখির মতোই উঠতেছে, আমরাও মনে করতেছি এটা হয়তো কোনো পাখি। সুন্দর মুহূর্তগুলো অ্যালবাম করে রাখা ভালো, কারণ এগুলো স্মৃতির মধ্যে একটা নাড়া দেয়। আমাদের ঘুড়ি যেমন আকাশে উড়ছে, তেমনই আমাদের শৈশবের স্মৃতিও উড়ে যাচ্ছে বাতাসে। ঘুড়িটা বাতিজার হাতে দিয়ে দিলাম, আর আমি ক্যামেরার পিছনে চলে গেলাম। এত দূর আকাশে একটি ঘুড়ি কত সুন্দর করে উড়ছে, আসলে তখন মনে হচ্ছিল যে পাখির মতো আমিও যদি উঠতে পারতাম তাহলে আমিও থাকতাম ওই আকাশে। আমার রামিম হাসান, আমার ছোট ভাই যে এতক্ষণ ক্যামেরায় ছিল, সে সামনে আসলো। প্রকৃতির এই খেলা, এই বাতাস, এই ধানের দোল সব মিলে এক অদ্ভুত আনন্দে ভরে যায় মনটা। এমন দৃশ্য শুধু গ্রামেই দেখা যায়, কোনো শহরে পাবেন না, কারণ গ্রাম আল্লাহর সৃষ্টি। আপনি যদি আল্লাহকে সৃষ্টিকে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রামে যেতে হবে। গ্রামে গেলে আপনি আল্লাহর অপরূপ সৃষ্টি, কত সুন্দর করে আল্লাহ গ্রামকে তৈরি করছেন তা বুঝতে পারবেন। যেখানে বাতাসেও গান গায় আর আকাশে ঘুড়ির সাথে মিশে যায় শৈশবের গল্প। অনেকক্ষণ ঘুড়ি উড়ানোর পর মনে হলো এখন বাড়ি যাওয়া দরকার। সেই শৈশবের স্মৃতি বারবার মনে পড়ে, বারবার মনে দোলা দেয়, যে কারণে বাড়িতে যেতে ইচ্ছা করে না। মনে হয় থেকে যাই এখানেই, এই সৃষ্টির মধ্যেই, এই ধানের দোল খাওয়ানো ফসলের মধ্যেই। আমরা ধীরে ধীরে ঘুড়ি সুতা বলতে বলতে সামনের দিকে আগাচ্ছি। ধানের দুল খাওয়ানোর সাথে সাথে আমাদের ঘুড়িও দুল খাচ্ছে, আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সুতা বলতেছি। এটা হচ্ছে আমাদের গ্রামীণ একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটি দৃশ্য। ক্যামেরা বন্দি হওয়ার কারণে এই দৃশ্যগুলো আরও ফুটে উঠেছে। আমাদের গ্রামটা এত সুন্দর, ক্যামেরা বন্দি না হলে বুঝতেই পারতাম না। আমি ছোট ভাইয়ের হাত থেকে ঘুড়ির সুতা হাতে নিলাম, আমি সুতা বলতে বলতে সামনের দিকে এগোচ্ছি, কারণ আমাদের ঘুড়ি ওড়ানোটা এখানে সমাপ্ত করা উচিত। আমাদের এই গ্রামীণ পরিবেশ, গ্রামীণ ভিডিও আপনাদের কেমন লাগলো দয়া করে একটু জানাবেন। আমাদের ঘুড়ি উড়ানো প্লাস সুতা বলা প্রায় শেষের দিকেই। আমরা সুতা বলতে বলতে আমাদের ঘুড়িটা অনেকটা নিচে নেমে এসেছে। আসলে দেখেন আমাদের ঘুড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে, সাথে বাতিজারা আর শৈশবে ফিরে যাওয়ার গল্প, অনেক সুন্দর একটি দৃশ্য। দেখেন ঘুড়ি মনে হচ্ছে যে আসলে পাখি, কারণ পাখির মতোই সে পাখা মেলছে। অল্প সময় ঘুরে উড়ে গেলাম, খুব ভালো লাগলো। আজকের সময়টা স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন।
আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো সময় ঘুরে ওড়াতে ইচ্ছা থাকে চলে আসবেন আমাদের গ্রামে। সুন্দর পরিবেশ এবং সুন্দর আবহাওয়ার মধ্যেই ঘুরে ওড়ানো হবে একসাথে। বললাম আসসালামু আলাইকুম। Yes.